ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। রাজ্যে নতুন ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। টোটাল ভ্যাকান্সি যেখানে রয়েছে 50টি। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোথায় এই নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে, সেখানে কোয়ালিফিকেশন কি লাগবে, বয়সসীমা কি রয়েছে, আবেদনের পদ্ধতি, সিলেকশনের পদ্ধতি, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ আমি যে নির্দিষ্ট ওয়েবসাইটটিতে রয়েছি wevcsc.org। তো সেখানে দেখো লেটেস্ট যে অ্যাডভার্টিসমেন্ট নম্বরগুলো রয়েছে সেখানে শো করছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ অ্যাডভার্টিসমেন্ট নম্বরটা রয়েছে 2/2024। এখানে দেখো সমস্ত কিছু রয়েছে। অলরেডি এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রথমে রয়েছে দেখো অনলাইন অ্যাপ্লিকেশন, 2 নম্বর রয়েছে দেখো নোটিফিকেশন, 3 নম্বর রয়েছে দেখো পরীক্ষার সিলেবাস। তো চলো প্রথমে আমরা নোটিফিকেশনটি নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্ষেত্রে কীভাবে আবেদন করতে হবে এবং পরীক্ষার সিলেবাস কী রয়েছে সেগুলো নিয়ে পরপর আমরা জেনে নেব। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। অ্যাডভার্টিসমেন্ট নম্বরটি রয়েছে দেখো 2/2024। কী বলা হচ্ছে দেখো এখানে, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স to be submitted online through the website www.wevcsc.org on and from 11th March 2024 to 10th April 2024 for recruitment to the following post in the West Bengal State Cooperative Bank Limited। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংকের নিয়োগটি করা হবে। অলরেডি এর আবেদন প্রক্রিয়া গত 11ই মার্চ 2024 থেকে শুরু হয়ে গিয়েছে। লাস্ট ডেট আগামী 10ই এপ্রিল 2024 রাত্রি 11:59 পর্যন্ত আবেদন করা যাবে। এবার আমরা দেখে নেব যেখানে কোয়ালিফিকেশন কি লাগছে এবং এখানে টোটাল ভ্যাকান্সি কতগুলি রয়েছে। তো প্রথমে রয়েছে দেখো কোঅপারেটিভ ইনস্টিটিউশন দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। নেম অফ দ্য পোস্ট কি রয়েছে, ক্লারিক্যাল ক্যাডার। টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো নম্বর অফ ভ্যাকান্সি রয়েছে 50টি। তার মধ্যে ক্যাটাগরাইজ রয়েছে আনরিজার্ভ 25টি, ওবিসি এ 5টি, ওবিসি বি 5টি, এসসিদের জন্য 10টি এবং এসটিদের জন্য 5টি শূন্যপদ সংরক্ষিত রয়েছে। এবারে দেখো মিনিমাম কোয়ালিফিকেশন কি রয়েছে, গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ ইউনিভার্সিটি রেকগনাইজড বাই দ্য ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন উইথ 50% মার্কস ইন হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। অর্থাৎ যেটি বলা হচ্ছে, যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। উইথ 50% মার্কস থাকতে হবে হায়ার সেকেন্ডারি অথবা সমতুল্য পরীক্ষাতে 50% নম্বর থাকতে হবে এবং যে কোনো শাখাতে যদি গ্র্যাজুয়েট হওয়া যায় তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। এবং যাদের বিটেক অথবা এমটেক রয়েছে তারাও কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। সাথে কি লাগবে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের ন্যূনতম 6 মাসের যে কোর্স হয় সেই কোর্স অবশ্যই কিন্তু এখানে করা থাকতে হবে। অর্থাৎ যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে এবং উচ্চ মাধ্যমিকের ন্যূনতম 50% নম্বর থাকলে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের 6 মাসের কোর্স করা থাকলে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের ক্লারিক্যাল ক্যাডার পোস্টের জন্য আবেদন করা যাবে। এবারে দেখো এখানে রেমুনারেশন বা বেতন এখানে কত দেওয়া হবে। দেখো পে লেভেল কী রয়েছে, 38,513 টাকা 7 পয়সা এখানে যে স্যালারি সেটি অবশ্যই এখানে দেওয়া হবে। এবারে আমরা আসছি এজ লিমিট। 1/1/2024 হিসাব অনুযায়ী লোয়ার এজ লিমিট রয়েছে আনরিজার্ভদের জন্য ন্যূনতম 18 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 40 বছর। এসসিদের ক্ষেত্রে ন্যূনতম 18 বছর, ম্যাক্সিমাম 45 বছর। অর্থাৎ সমস্ত ক্ষেত্রেই ন্যূনতম 18 বছর এবং ম্যাক্সিমাম যেটা রয়েছে এসটিদের ক্ষেত্রে 45 বছর, ওবিসি এ প্রার্থীদের ক্ষেত্রে 45 বছর এবং ওবিসি বি প্রার্থীদের ক্ষেত্রে 45 বছর বয়স পর্যন্ত অবশ্যই এখানে আবেদন করা যাবে। এবারে দেখো কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। ইন অর্ডার টু অ্যাপ্লাই অ্যান অ্যাপ্লিক্যান্ট মাস্ট প্রোভাইড ওয়ান ভ্যালিড ইমেল অ্যাড্রেস ফর রিসিভিং কমিউনিকেশন ফ্রম দ্য কমিশন। অবশ্যই একটি ভ্যালিড ইমেল আইডি থাকতে হবে, অ্যাড্রেস থাকতে হবে, যেখানে এখানে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে। দেখো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 1 নাম্বার, 2 নম্বর হচ্ছে সিগনেচার, 3 নম্বর লেফট থাম ইমপ্রেশন, 4 নম্বর অ্যাডমিট কার্ড অর সার্টিফিকেট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেবল হলে। অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে। নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশন ফি। আনরিজার্ভ ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে এক্সামিনেশন ফি 400 টাকা এবং প্রসেসিং ফি 250 টাকা, টোটাল 650 টাকা পে করতে হচ্ছে। ওবিসি এ এবং ওবিসি বি প্রার্থীদের ক্ষেত্রে 650 টাকা পে করতে হচ্ছে। এসসি এবং এসটি প্রার্থীদের ক্ষেত্রে এক্সামিনেশন ফি লাগছে না, কেবলমাত্র প্রসেসিং ফি অর্থাৎ 250 টাকা করে এখানে অবশ্যই কিন্তু পে করতে হবে। এবার দেখো এখানে যেটা বলা হচ্ছে মেথডস অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। অবশ্যই যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে www.wevcsc.org, এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অবশ্যই তোমরা প্রথম স্ক্রিনে দেখতে পেলে যে অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক অলরেডি অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং ই পেমেন্ট করতে হবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিং ফ্যাসিলিটির মাধ্যমে কিন্তু অবশ্যই এখানে
যে পেমেন্ট সেটি এখানে সম্পন্ন করতে হবে। নেক্সট আমরা আসছি সিলেকশন প্রসিডিওর কী রয়েছে। স্টেজ 1-এ কী থাকছে, ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু অ্যাপিয়ার অনলাইন এক্সামিনেশন হবে হুইচ উইল কনসিস্ট অফ ওয়ান পেপার অ্যাজ ফলোজ, 150 নম্বরের এমসিকিউ টাইপের কোশ্চেন, যেখানে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে, টেস্ট অফ রিজনিং থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, ইংলিশ থাকবে এবং বেঙ্গলি থাকবে। এবং দেখো দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং, অবশ্যই নেগেটিভ মার্কিং রয়েছে 1:4, অর্থাৎ প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 করে কেটে নেওয়া হবে। ফুল মার্কস রয়েছে 150 এবং পরীক্ষার সময়সীমা রয়েছে দেখো 2 ঘন্টা। অবশ্যই আমরা পরবর্তী ক্ষেত্রে সিলেবাসটা আমরা দেখে নেব। এবারে দেখো ক্যান্ডিডেটস উইল বি কল ফর ইন্টারভিউ আর ভাইভা অন দ্য বেসিস অফ মার্কস অবটেন ইন অনলাইন সিবিটি, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টে পাওয়া নাম্বারের ভিত্তিতে পরবর্তী ক্ষেত্রে ইন্টারভিউর জন্য ডাকা হবে, যেখানে যেটা রয়েছে বেসিক কম্পিউটার নলেজের জন্য রয়েছে 50 নম্বর, পরবর্তী স্টেজ 2-এ অর্থাৎ প্র্যাকটিক্যাল টেস্ট কম্পিউটারের দক্ষতা যাচাই করা হবে, যেখানে রয়েছে 50 নম্বর। ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর ইন্টারভিউ আর ভাইভা 15 নম্বর অ্যাজ পার মেড লিস্ট প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অনলাইন সিবিটি, অর্থাৎ অনলাইন সিবিটিতে পাওয়া নাম্বারের ভিত্তিতে পরবর্তী ক্ষেত্রে ভাইভা বা ইন্টারভিউর জন্য অবশ্যই এখানে ডাকা হবে। তারপর ভেরিফিকেশন এবং টেস্টিমোনিয়াল যাচাইকরণের মাধ্যমে ফাইনাল যে সিলেকশন প্রসিডিওর সেটি অবশ্যই এখানে সম্পন্ন করা হবে। অন স্ক্রিনে তোমরা সিলেবাসটি দেখতে পাচ্ছ, সিলেবাস ফর অনলাইন এক্সামিনেশন এগেন্স অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 2 2024, যেখানে প্রথমে রয়েছে তো ইংলিশের ক্ষেত্রে রয়েছে নাউন অ্যান্ড প্রোনাউন, ভাব রয়েছে, ইনফিনিটিভ অ্যান্ড জেরান্ড রয়েছে, টেন্স, মুড অ্যান্ড ভয়েস, অ্যাডভার্ব অ্যান্ড কনজাংটিভ, অ্যাডজেক্টিভ রয়েছে, ডিগ্রি রয়েছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি, প্রিপোজিশন, সিনোনিমস, অ্যান্টোনিমস, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস রয়েছে, স্পেলিং মিস্টেক এবং ইন্টারগেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইংলিশের যে বিস্তারিত সিলেবাস সেটা এখানে দিয়ে দেওয়া রয়েছে। জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে কী কী থাকবে, ইন্ডিয়ান হিস্ট্রি থাকবে, Indian geography, Indian economy, public administration in India, including constitution, democratic federal division of governance, agriculture and allied activities in West Bengal, science, technology এবং কারেন্ট অ্যাফেয়ার্স। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে কী থাকছে, অ্যারিথমেটিক মেনসুরেশনে কী থাকছে দেখো, সিম্পল ইন্টারেস্ট থাকবে, কম্পাউন্ড ইন্টারেস্ট, পার্সেন্টেজ, প্রফিট লস, রেশিও, প্রপোর্শনস, ইউনিটারি মেথড, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, সিম্পলিফিকেশন থাকছে, স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট, হাইয়েস্ট কমন ফ্যাক্টর এইচসিএফ অর্থাৎ গোসাগু থাকছে, লসাগু থাকছে, এভারেজ অ্যান্ড প্রবলেম অফ এজ থাকছে, ডেসিমাল ফ্র্যাকশন, এলিমেন্টারি মেনসুরেশন। রিজনিংয়ের ক্ষেত্রে কী থাকবে, অ্যানালজি, ক্লাসিফিকেশন, সিরিজ, মিসিং ক্যারেক্টার্স, ব্লাড রিলেশনস, নাম্বার সিকোয়েন্স, ঠিক আছে, র্যাকিড সিকোয়েন্স, টাইম সিকোয়েন্স, কোডিং ডিকোডিং থাকবে, প্রবলেম বেসড অন অ্যালফাবেটস, এই সমস্ত ভেন ডায়াগ্রামস, এই সমস্ত বিষয়গুলি কিন্তু থাকবে। বাংলার ক্ষেত্রে সমাজ থাকছে, বিভক্তি, কারক, পদ পরিবর্তন, সন্ধি বিচ্ছেদ, বাগধারা এবং গ্রন্থ ও লেখকের নাম থাকছে, অর্থাৎ বিস্তারিত সিলেবাস কিন্তু এখানে উল্লেখিত করে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন। তো এখানে অনলাইনে আবেদন করতে হলে নির্দিষ্ট ওয়েবসাইটে প্রথমে আসতে হবে। তারপর দেখো প্রথমেই শো করছে লেটার অ্যাডভার্টাইজমেন্ট, যে অনলাইন অ্যাপ্লিকেশন যেটি শো করছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে অনলাইন অ্যাপ্লিকেশন বলে যেটি শো করছে, তার পাশে রয়েছে দেখো নিউ অপশান রয়েছে। এই নিউ অপশানে ক্লিক করলে নতুন একটি পেজ এখানে ওপেন হয়ে যাবে। তো চলো আমরা একবার দেখে নিই। প্রথমে নিউ অপশানে ক্লিক করার পর দেখো নতুন একটি পেজ ওপেন হয়ে গেল, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন। এখানে প্রথমে রয়েছে তোকে রেজিস্ট্রেশন আর লগ ইন। তো প্রথমে কী করতে হবে, এখানে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর কিন্তু অবশ্যই এখানে যে কী রয়েছে, দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 2 2024 নাও লাইভ, রেজিস্ট্রেশন স্টার্ট ফ্রম 11 মার্চ 2024। তো এখানে গিয়ে কিন্তু অবশ্যই যে রেজিস্ট্রেশন করে তারপর অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আগামী 10 এপ্রিল 2024-এর মধ্যে পজিটিভলি ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনও পর্যন্ত আমাদের এই কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।